কোনো নতুন বিরিয়ানির দোকান খোলা হলেই হলো, এই চোদনাগুলো কোত্থেকে আছে কি জানি, হট করে সবাই তোমার দোকানের সামনে এসে ভিড় লাগাবে। आइए देखते हैं ওই খুলে গেল পাঁচটা দিকে হলে বিরিয়ানি হাড়ি দেখো দেখতে পাচ্ছি আমরাও খুলে গেছে। ফাইনালি ফাইনালি কত সাধনার ফলে কাকার বিরিয়ানির দোকান খোলার পর সব দিয়ে ফার্স্টে কাস্টমার আসেনি, এরা উঠে এসেছে ব্লগ বানাতে। কোনো নতুন বিরিয়ানির দোকান খোলা হলেই হলো, এই চোদনাগুলো কোত্থেকে আছে কি জানি, হট করে সবাই তোমার দোকানের সামনে এসে ভিড় লাগাবে। আর এদের সব থেকে বেশি স্পেশাল জিনিসটা হলো ঘি ঢালা। देखो बंधुरा देखो এই দেখো দেখো কত দিকে গেল অনুদা ঘি ঢালাতে এদের মধ্যে যে কি মজা এরা পায় সেটা ওরা নিজেই জানে। 500 তারপর একটা ইতিহাস হয়েই গেছে। ঘি ঢালার মধ্যে ওই ইতিহাস ভূগোল সব দেখতে পেয়ে গেল। সারা বছরে স্কুলে পড়ে কোনো সাবজেক্ট দেখতে পাইনি, কিন্তু এখানে কাকার ঘি ঢালাতে সে সবকিছু দেখে নিল। ঝাঁকিয়ে 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 মানে ভাবা যায় এখানে একটা খাওয়ার জিনিস রান্না হচ্ছে আর কি কি উচ্চারণ না করছে, নাড়িয়ে নাড়িয়ে ফেলছে, হিলিয়ে হিলিয়ে ফেলছে। কিছুক্ষণ পর চোদনা গেলে আবার নিজেই ওটা খাবে। দেখো আরো কি আছে দেখো আরে কাকা তুমি তো ঘিয়ের সঙ্গে সঙ্গে কৌটাটাকেও ঢেলে দিলে ভিতরে, কৌটাটাকে দিয়ে কি নতুন কোনো রেসিপি বানাবা ভাবছো নাকি? দেখো আটাগুলো ফেলে দিচ্ছে না আটাগুলো তুলে কেন নিচ্ছে? আটাগুলো পাগলা চোদাকে দাও, ওর মুখে সাঁটো, কমসে কম একটু চুপ তো থাকবে। এই জন্য অর্ধেকের বেশি দোকান টোকানে ফুড ব্লগারদেরকে সহ্য করতে পারে না, একমাত্র চোদনামুখ গিরি গেল ওর জন্য। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।